আসসালামু আলাইকুম। সময় এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি জিলান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ছেলে আয়ান, ও অনেকদিন পর আসলে ক্যামেরার সামনে আসছে। তো গরম তো, এই জন্য ওর চুল ফেলে দিছি। তো ও আজকে ক্যামেরার সামনে আসার জন্য খুব বায়না ধরছে, তাই পাশে নিয়ে আসলাম অনেকদিন পরে। তো হাই বলো, হাই বলো, হাই বলো, হাই। তো সবাই কেমন আছেন? আজকে দেশি মুরগি নিয়ে একটু আলোচনা করব, দেশি মুরগি লালন পালন নিয়ে। আহ, আসলে যদি আমাদের যদি একটু বুদ্ধি থাকে, আমরা বুদ্ধি খাটিয়ে যদি খামার করি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে দেশি মুরগি পালন করতে বা দেশি মুরগি খামার করতে আসলে শেডের প্রয়োজন হয় না। আমরা কিন্তু ঘর ছাড়াই কিন্তু দেশি মুরগি চাইলে লালন পালন করতে পারি, দেশি মুরগি খামার করতে পারি। জাস্ট একটু মাথার বুদ্ধি খাটাতে হবে। সেটা করলেই কিন্তু আমরা খুব সহজেই, একদম অল্প খরচে আমরা কিন্তু অনেকগুলি দেশি মুরগির খামার করতে পারি। তো বন্ধুরা, এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চা, আমি খাঁচায় লালন পালন করতেছি। তো আপনারা আসলে একটা ঘর তৈরি না করে কিভাবে দেশি মুরগি খামার করবেন সেটাই আমি বলবো। দেখুন, আমার মতো এরকম একটা জাস্ট খাঁচা তৈরি করে ফেলবেন। বড় আসলে শেড করার কোনো প্রয়োজন নাই, কারণ দেশি মুরগি কিন্তু আমরা ছেড়েই লালন পালন করতে পারি। প্রাকৃতিকভাবে ওরা কিন্তু অনেক হেলদি হয়। ওদেরকে জাস্ট আমরা যদি ঠিকমতো প্রোটিন যুক্ত খাবার দিতে পারি এবং ফিড সাপ্লিমেন্ট দিতে পারি, বিভিন্ন মেডিসিন দিতে পারি, ভিটামিন দিতে পারি, তাহলে কিন্তু ওদের শরীরে গ্রোথ মাশাআল্লাহ এমনি ভালো আসবে, ওজন ভালো আসবে। তো দেখেন, এইরকম একটা খাঁচা জাস্ট আপনারা তৈরি করবেন, যেন রাতের বেলা মুরগিগুলি যেন এই খাঁচায় থাকতে পারে। আর দিনের বেলা আপনারা মুরগিগুলিকে অবশ্যই ছেড়ে দিবেন, ছেড়ে লালন পালন করবেন। দেখুন, এই যে আমার যে খাঁচাটা দেখতেছেন, এখানে আমি যদি মাংসের জন্য করি এবং আমি 24 ঘন্টা যদি খাঁচার মধ্যে রাখি, তাহলে কিন্তু আমি প্রতিটা তলায় আমি 20টা করে মুরগি রাখতে পারবো। মানে এই নিচতলায় 20টা, আবার উপরের তলায় 20টা, মোট 40টা আমি রাখতে পারবো যদি মাংসের জন্য করি। আর আমি যদি ঘর তৈরি না করে জাস্ট বড় আকারে খামার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে প্রতি খোপে আমি 70 থেকে 80টা মুরগি রাখতে পারবো। এই খোপটাতে 70 থেকে 80টা মুরগি রাখতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে, আমি মুরগিগুলিকে জাস্ট দিনের বেলা আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে ওরা কি করবে? বাইরে ঘোরাফেরা করবে এবং ওদেরকে আমি টাইম টু টাইম খাবার দিব। ওদেরকে আমি টাইম টু টাইম খাবার দিব, মেডিসিন দিব, সব কিছুই দিব। সন্ধ্যা হয়ে গেলে ওরা ভিতরে এসে এখানে থাকবে। ঠিক আছে? দিনের বেলা ওরা বাইরে এইসব খোলামেলা জায়গায় ঘোরাফেরা করবে, আর রাত হলে ওরা কি করবে? এই যে ভিতরে থাকবে। দেখুন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা খুব সহজেই অল্প খরচেই কিন্তু আহ, একদম মুরগির জন্য ঘর তৈরি না করেই কিন্তু মুরগির খামার করতে পারবেন। দেখেন, আমি যেভাবে মুরগিগুলিকে এই যে ছেড়ে দিয়েছি, দেখেন আমার মুরগিগুলি কি সুন্দর খাবার খেয়ে, কিন্তু ওদেরকে আমি সকালবেলা খাবার খেয়ে এখন ছেড়ে দিছি এবং ওরা দেখেন বাইরে ঘোরাফেরা করতেছে এবং সারাদিন কিন্তু এভাবে ওরা ঘোরাফেরা করবে। আর এইরকম ঘোরাফেরা করে ওরা কিন্তু সারাদিন বাইরের খাবারও খাবে এবং আমি টাইম টু টাইম ওদেরকে যখন খাবারের সময় হবে ওরা কিন্তু চলে আসবে আমার কাছে। তো তখন আমি ওদেরকে খাবার দিব, ওরা খাবার খাবে এবং যখন মেডিসিন দেওয়া দরকার মেডিসিনের পানি আমি নির্দিষ্ট জায়গায় রাখি, ওখানে ওরা যেয়ে কিন্তু খেয়ে ফেলবে। এরপরে যখন সন্ধ্যা আগ আগ মুহূর্তে ওরা কিন্তু এমনিতে নিজেরাই এসে কিন্তু এই ভিতরে ঢুকে যাবে এবং ভিতরে ওরা থাকবে সারা রাত। সকাল হলে আমি আবার ওদেরকে ছেড়ে দিব। তো এইভাবে কিন্তু আপনারাও চাইলে, ইচ্ছা করলে খুব কম খরচে মুরগিগুলিকে ছেড়ে দিয়ে কিন্তু লালন পালন করতে পারবেন। এই যে আমি এখন খামার দেখেন যেভাবে ভিতরে রাখছি, আপনারা এইভাবে করবেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনারা কিন্তু অনেক প্রফিট করতে পারবেন। আর যদি শেড তৈরির টাকাটা যদি আপনারা বাঁচাতে পারেন, এই টাকা দিয়ে কিন্তু আপনারা মুরগির বাচ্চা কেনা, মেডিসিন কেনা, খাদ্য কেনা, সব কিছুই কিন্তু আপনারা করতে পারবেন। তা আমরা আসলে যারা প্রান্তিক পর্যায়ের খামারি আছি, আমাদের উচিত আসলে এইভাবে জাস্ট একটা খাঁচা তৈরি করে ফেলা, যেটাতে আমার মুরগিগুলি রাতের বেলা আমি রাখতে পারবো, বা বৃষ্টি বাদলের সময় ওরা জাস্ট নির্দিষ্ট স্থানে এসে এখানে থাকতে পারে। সেই জন্য একটা জাস্ট খাঁচা তৈরি করে ফেলা বা ছোট্ট একটা ঘর তৈরি করে ফেলা, ওখানে এগুলি থাকবে। আর সারাদিন ওরা কিন্তু বাইরে ঘোরাফেরা করবে, বাইরের
খাবার খাবে, তাহলে কি হলো, দেশি মুরগির যে একটা মাংসের যে স্বাদ সেটা কিন্তু এই মুরগিতে পাওয়া যাবে। সবসময় চেষ্টা করবেন কিভাবে খরচ কমিয়ে খামারে অধিক লাভ করা যায়, সেটা সবসময় চেষ্টা করবেন। আর আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ দেশি মুরগি খামার করে আপনারা অনেক লাভবান হবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন। আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।